হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, অনেকের স্বপ্ন থাকে প্লেনে কাজ করার, আকাশে উড়ার, কিন্তু সবার পক্ষে এই স্বপ্নটা বাস্তবায়িত করার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আজকে আমি এমন একটা কেরিয়ার অপশানের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটাতে আপনারা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এভিয়েশন সেক্টরে কিভাবে আপনারা আপনার কেরিয়ার গড়ে তুলতে পারবেন। এই এভিয়েশন কথাটির অর্থ কী? আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা এই এভিয়েশন শব্দটি প্রথমবার শুনছেন। এভিয়েশন কথাটির অর্থ হলো এয়ার ট্রাভেল রিলেটেড বিভিন্ন ধরনের কাজ, যেমন ধরুন এয়ারলাইন, এয়ারপোর্টস, গ্রাউন্ড ডিউটি, কেবিন ক্রিউ, পাইলট, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এয়ারক্রাফট মেনটেন্যান্স, এই সমস্ত ধরনের কাজ কিন্তু এই এভিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যেই আসছে। এবারে এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি কি কেরিয়ার অপশান রয়েছে, কি কি কোর্স রয়েছে। প্রথমে যে কোর্সটির ব্যাপারে বলবো সেটা হচ্ছে কেবিন ক্রিউ বা এয়ার হোস্টেস ট্রেনিং, যেটা কিন্তু 6 মাস থেকে 1 বছরের একটি কোর্স হয়ে থাকে। এরপরের যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইন এভিয়েশন, ট্রাভেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই কোর্সটি মূলত 2 বছরের কোর্স হয়ে থাকে। এরপরের যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, AME। এটি একটি 3 বছরের টেকনিক্যাল কোর্স। নেক্সট কোর্সটি হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। এটি যারা পাইলট হতে চান তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে রয়েছে। এরপরে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যদি আপনারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে চান তাহলে BBA অথবা MBA করতে পারেন এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্টে কিভাবে কাজ হয় সেটা এই BBA MBA এর স্পেশাল এভিয়েশন কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যদি আপনারা যেতে চান, যদি আপনারা জয়েন করতে চান, তাহলে কি ধরনের স্কিল দরকার, কি ধরনের এলিজিবিলিটি দরকার। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যেতে চাইলে মূলত আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স 3টে সাবজেক্টে টোটাল 50% মার্কস আপনাকে পেতেই হবে। এরপরে কিন্তু আপনারা এই ধরনের কোর্সগুলোতে জয়েন হতে পারেন। শুধু তাই নয়, এটা তো গেল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। এরপরে কিছু সফট স্কিল আপনার দরকার, যেমন ধরুন স্মার্টনেস। আপনাকে প্রচুর পরিমাণে স্মার্টনেস দেখাতে হবে। শুধু তাই নয়, কমিউনিকেশান স্কিল, অর্থাৎ কথা বলার দক্ষতা থাকতে হবে আপনার মধ্যে। ইংলিশ কমিউনিকেশান সবথেকে ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যদি আপনার ইংলিশ কমিউনিকেশান ভালো থাকে, যদি আপনি ভালো করে ইংলিশে কথা বলতে পারেন, তবে কিন্তু আপনার চান্স সবথেকে বেশি হবে। AME অর্থাৎ এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যেটা টেকনিক্যাল 3 বছরের কোর্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্ট দুটো থাকা বাধ্যতামূলক এবং সঙ্গে 50% মার্কস উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে। আরেকটা যেটা বললাম যে ইংলিশ কমিউনিকেশান, অর্থাৎ ইংলিশে কথা বলার দক্ষতা থাকা অতি আবশ্যক। এবার আমরা আলোচনা করব যে এই ধরনের যে কোর্সগুলোর কথা বললাম এদের রেসপন্সিবিলিটি কী ধরনের রয়েছে। কেবিন ক্রিউ এবং এয়ার হোস্টেস, এদের কাজ হচ্ছে যাত্রীদের সেফটি এবং সার্ভিসেস এই দিকে নজর রাখা। এরপরে যেটা রয়েছে গ্রাউন্ড স্টাফ। গ্রাউন্ড স্টাফের মেন কাজ হলো লাগেজ হ্যান্ডেলিং করা, সিকিউরিটি, চেক ইন করা, এই ধরনের কাজ গ্রাউন্ড স্টাফদের হয়ে থাকে। এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এরোপ্লেনের সমস্ত ধরনের সার্ভিস এবং টেকনিক্যাল রিলেটেড যে সমস্ত ধরনের ইস্যু হয়ে থাকে সেগুলোকে সলভ করা হচ্ছে এদের কাজ। এবার চলে আসি স্যালারি কী ধরনের রয়েছে। আপনারা যদি এই কোর্সগুলো কমপ্লিট করে নেন এবং একটা ভালো জব আপনারা পেয়ে যান, তাহলে মিনিমাম যেটা স্যালারি আপনি আশা করতে পারেন সেটা হচ্ছে 30,000 থেকে 35,000 ইনিশিয়াল স্যালারি আপনারা কিন্তু পাবেন। যদি আপনারা বাইরে, অর্থাৎ বাইরের কান্ট্রিতে জবের সুযোগ পান, সেক্ষেত্রে কিন্তু স্যালারি বেশি হবে। এবং যারা পাইলটরা রয়েছেন বিভিন্ন কোর্সের, অর্থাৎ বিভিন্ন যে কাজগুলো আমি বললাম, কেবিন ক্রিউ থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ, পাইলট, প্রত্যেকের কিন্তু স্যালারি আলাদা আলাদা হবে। এবারে পাইলটের স্যালারি সব থেকে বেশি। এবার বলি যে এই এভিয়েশন সেক্টরে গ্রোথ বা অপরচুনিটি কী ধরনের রয়েছে। দেখুন, দিনের পর দিন এই এভিয়েশন সেক্টর কিন্তু বুস্ট করছে। প্রত্যেকটি সেক্টরের মতোই এভিয়েশন সেক্টরও কিন্তু প্রতি বছর নতুন করে নতুন রিক্রুটমেন্ট করছে। প্রতি বছর
দেশ জুড়ে এবং দেশের বাইরেও প্রচুর পরিমাণে এয়ারপোর্ট নতুন করে তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কাজের সুযোগ হচ্ছে। এয়ারপোর্ট একটা থাকা মানে সেখানে প্রত্যেকটা স্টাফের প্রয়োজন। নতুন এরোপ্লেন যদি লঞ্চ হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টাফের প্রয়োজন। সেগুলোকে পূরণ করতে গেলে এই এভিয়েশন সেক্টরে স্টাফ দরকার। তো সেগুলো কাজগুলো করবে কারা? এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যারা আসতে চাইছে তাদের কিন্তু কাজের প্রচুর সুযোগ রয়েছে। আপনারা চাইলে এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারেন। তাহলে আপনি কি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসতে চান? যদি আপনারা এই এভিয়েশন ইন্ডাস্ট্রিকে অ্যাজ এ কেরিয়ার অপরচুনিটি হিসেবে দেখছেন, তাহলে আপনার কোন কোর্সটি পছন্দ সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এই ছিল এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ, যেটা আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা এই ধরনের এভিয়েশন সেক্টরে আসতে চায় তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।